এক রাজ্যে একজন জ্ঞানী রাজা ছিলেন। তিনি বিশ্বাস করতেন তার প্রজারা সৎ, পরোপকারী, একজন আরেকজনের জন্য নিবেদিত। কিন্তু একদিন মন্ত্রী ধীরে এসে বললেন, মহারাজ, মানুষ বাইরে থেকে যতটা সৎ দেখায়, ভেতরে ততটা নয়। রাজা থমকে গেলেন। প্রমাণ? তিনি জিজ্ঞেস করলেন। পরদিন ঘোষণা হল, আজ রাতে প্রাসাদের সামনে একটি বিশাল পাতিল রাখা হবে। রাজ্যের প্রত্যেক পরিবার সেখানে 1 গ্লাস করে দুধ ঢেলে যাবে। সকাল হলে সেই দুধ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। রাত নামল। প্রাসাদের উঠোনে রাখা হল বিশাল এক পাতিল। চাঁদের আলো তাতে পড়ে নিঃশব্দে ঝিলমিল করছিল। একজন করে প্রজা এল, কিন্তু প্রায় সবার মনেই একই চিন্তা জন্ম নিল। সবাই তো দুধ দেবে, আমি যদি 1 গ্লাস পানি ঢালি কেউ বুঝবে না। এত দুধের মধ্যে আমার 1 গ্লাস পানি মিশে যাবে। প্রথমজন চুপচাপ পানি ঢেলে চলে গেল। দ্বিতীয়জনও তাই করল। তৃতীয়জন একটু থামল, তারপর ফিসফিস করে বলল, আমার 1 গ্লাস দুধ না দিলেও কিছুই হবে না। সারা রাত ধরে এক একজন এসে নিজের ছোট স্বার্থ বাঁচিয়ে 1 গ্লাস করে পানি ঢেলে গেল। সকাল হল। রাজা এলেন, মন্ত্রী এলেন। সবাই দাঁড়িয়ে রইল পাতিলের সামনে। রাজা ধীরে ধীরে ভেতরে তাকালেন। নিঃশব্দ। ভেতরে 1 ফোঁটা দুধও নেই। পাতিল ভর্তি শুধু পানি। রাজা কিছু বললেন না, তার চোখে নীরব উপলব্ধি। মন্ত্রী ধীরে বললেন, মহারাজ, সমস্যা একজনের নয়। যখন সবাই ভাবে আমি না দিলে কিছু হবে না, তখনই পুরো সমাজ খালি হয়ে যায়। রাজা সেদিন বুঝলেন, সমাজ একসাথে গড়ে ওঠে, কিন্তু ভেঙেও যায় প্রত্যেকের ছোট স্বার্থপর সিদ্ধান্তে। শেষ বার্তা, যখন সবাই ভাবে আমার ছোট ভুলে কিছু হবে না, ঠিক তখনই সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। সমাজ ঠিক রাখতে হলে প্রত্যেকের 1 ফোঁটা দুধ দরকার।